হ্যালো ফ্রেন্ড, এক্সাম রিলেভেন্ট টাইপসে তোমাদের স্বাগত। আজকে দেখো আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে টেন্স সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে তোমাদের। টোটাল চ্যাপ্টার কনসেপ্ট প্লাস হচ্ছে 2000 থেকে 2024 পর্যন্ত যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এসেছে সমস্তগুলো নিয়ে আমি এখানে তোমাদের ডিসকাস করবো। 98 থেকে 100 টাইপের মধ্যে পুরোটা কমপ্লিট করব, ঠিক আছে? তো এই চ্যাপ্টার একদম টাইপ প্রথম থেকে লাস্ট পর্যন্ত সমস্তটাই কনসেপ্ট ক্লিয়ার হবে তোমাদের। দেখো, প্রথমে চ্যাপ্টারটা যাওয়ার আগে আগে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্টটা কি স্যার? ধরো এ একটা ট্রেন, ঠিক আছে? তো ট্রেনটা হচ্ছে আগেকার যুগের বিদেশি ট্রেন, ঠিক আছে? তো মানে ইংরেজ জামানা যখন ছিল তখনকার যুগের ট্রেন আমি আঁকছি যাতে তোমাদের কনসেপ্টটা আরও সুন্দর ক্লিয়ার হয়। তারাই ট্রেনটা করেছিল। দেখো এই ভাবে একটা ট্রেন হলো, ঠিক আছে? এই ট্রেনটা যখন কোনো ব্যক্তিকে, কাকে কে স্যার? কোনো ব্যক্তিকে, ব্যক্তি, কোনো গাছ, কোনো ল্যাম্পপোস্ট, ঠিক আছে? ল্যাম্পপোস্ট অথবা তোমার কোনো নগণ্য ডিস্টেন্স সম্পন্ন কোনো ব্যক্তিকে যখন অতিক্রম করবে, এর ডি যদি 100 হয়, ভালো করে দেখো, এর ডি ধরো 100 মিটার থাকলো, তাহলে টোটাল ডি কত হবে স্যার? 100 মিটারই হবে, ঠিক আছে? তো কি বললাম, শুধু কনসেপ্টটা এইটুকু মনে রাখো। যখন একটা ট্রেন নগণ্য ডিস্টেন্স সম্পন্ন কোনো ব্যক্তিকে অতিক্রম করবে, তাহলে এর যেটা ডি হবে, ট্রেনের ডি, সেটাই হবে ডি, ঠিক আছে? তো 1 নম্বর কনসেপ্ট এটা হলো। 2 নম্বরটা হচ্ছে, এই ধরো একটা ট্রেন আঁকছি, ট্রেনটা, এই ট্রেনটা, আচ্ছা, এই ট্রেনটা একটা বৃহৎ ডিস্টেন্স সম্পূর্ণ কোনো কি করতে পারে স্যার? একটা তোমার প্ল্যাটফর্ম হতে পারে, প্ল্যাটফর্ম হতে পারে, আচ্ছা, একটা সুড়ঙ্গ হতে পারে, একটা তোমার কি বলবো, ব্রিজ হতে পারে। যদি ডিস্টেন্স অতিক্রম করে, তাহলে এর ডি ধরো সাপোজ বলছি 100, আর এদের ডি হচ্ছে দেখা গেল 120, তাহলে টোটাল ডিটা কত হবে স্যার? 100 প্লাস 120, এই 220 হবে আমাদের টোটাল ডি। এই জিনিসটা শুধুমাত্র মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম স্যার? যদি একটা ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করে, তাহলে টোটাল ডি কি হবে? ট্রেনের ডিটাই হবে ডি। একটা গাছকে অতিক্রম করে, টোটাল ডিটা হবে এটাই। যদি ল্যাম্পপোস্টকে করে, এর ডিটাই হবে টোটাল ডি, ঠিক আছে? কিন্তু ট্রেনটা ট্রেনটা যদি স্যার কোনো একটা সুড়ঙ্গকে অতিক্রম করে, কোনো একটা কি বল প্ল্যাটফর্মকে অতিক্রম করে, কোনো একটা ব্রিজকে অতিক্রম করে, কোনো একটা সমুদ্রকে অতিক্রম করে, তাহলে এর ডি আর এর ডি দুটো যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে টোটাল ডি হবে। এই কনসেপ্টটুকু তোমাদের প্রথম টাইপের কাজে লাগবে, ঠিক আছে? তো আর একটা তোমাদের কনসেপ্ট কাজে লাগবে, যেটা সেটা আমি তোমাদের বলি, যেটা হচ্ছে কনসেপ্ট। যে কনসেপ্টের উপর ডিপেন্ড করে পুরো চ্যাপ্টারটা আমাদের সলিউশন করতে হবে, ঠিক আছে? খুবই সোজা চ্যাপ্টার, কঠিন কিছু নয়। আর দেখবে পরীক্ষায় এত কিছু টাইপের প্রয়োজন নেই, যে টাইপগুলো দরকার সেই টাইপগুলি সমস্তটাই আমি এখানে ডিসকাস করে দিয়েছি 3টে টাইপের মাধ্যমে। দেখো, প্রথমে তোমাদের আমাদের দেখেছিলাম দূরত্ব। দূরত্ব ইজ ইকাল টু গতিবেগ ইন্টু সময়। গতিবেগ ইন্টু সময় আমরা সে ছোটবেলায় শিখেছিলাম। দূরত্বকে ডি বলা হয়, গতিবেগকে এস বলা হয়। তাহলে ডি ইজ ইকাল টু এস ইন্টু টি, এই কনসেপ্টটা। এবারে এদের দুটো পার্ট আছে স্যার। কি? ডি মানে দূরত্ব যদি স্যার কিমি হয়, কি হয়? কিমি হয়, এইটুকু শুধু মনে রাখবে। টিটা স্যার যদি ঘন্টা হয়, তাহলে এসটা কি হবে স্যার? কিমি পার ঘন্টা। কি হবে? কিমি পার ঘন্টা। পার ঘন্টা মানে বাই ঘন্টা যেটা, ঠিক আছে? তো এখানে ডিটা যদি স্যার মিটার হয়, কি হবে? ডিটা যদি মিটার হয়, টিটা যদি স্যার সেকেন্ড হয়, তাহলে এসটা কি হবে স্যার? মিটার পার সেকেন্ড হবে। কি হবে স্যার? মিটার পার সেকেন্ড হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে কি বললাম, ডিটা যদি কিমি হয়, টিটা যদি ঘন্টা হয়, তাহলে এসটা কি হবে? কিমি পার ঘন্টা। ডিটা যদি মিটার হয়, টিটা যদি সেকেন্ড হয়, এসটা কি হবে? মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো এবারে আমাদের তুমি বলতে পারছো স্যার এইটা করছেন কেন? পরীক্ষা প্রশ্নের মধ্যে ডিটা কিমি দিয়েছে, এসটা কিমি পার ঘন্টা দিয়েছে, তাহলে এসটা কিসে বেরোবে স্যার? ঘন্টায় বেরোবে। আর একটা যদি বলি, টিটা স্যার সেকেন্ডে দিয়েছে, ডিটা মিটারে দিয়েছে, তাহলে এসটা কিসে বেরোবে স্যার? মিটার পার সেকেন্ড। মানে এরা একটা করে পেয়ার, ঠিক আছে? তো পরীক্ষার কোয়েশ্চেনের মধ্যে দুটো দেওয়া থাকলে অন্যটার অ্যান্সারটা সেই এককই আসবে। এরপরে কোনো কারণবশত পরীক্ষার প্রশ্নের মধ্যে ডিটা দিয়েছে আমার মিটারে, ভালো করে জিনিসটা বুঝবে। ডিটা দিয়েছে কিসে স্যার? মিটারে। টি এর এটা এটা উত্তরটা কিসে দিয়েছে স্যার? সেকেন্ড। এটা উত্তরটা ধরো বের করতে দিয়েছে। আর এসটা দিয়েছে আমার কিমি পার ঘন্টা। কি দিয়েছে স্যার? কিমি পার ঘন্টা। ভালো করে বুঝবে।
ডিটা মিটার, এখানে মিটার মিললো, উত্তরটা সেকেন্ড চেয়েছে, এটা সেকেন্ড মিললো। তাহলে এইটা কিসে দিয়েছে স্যার? কিমি পার ঘন্টায় দিয়েছে, কিন্তু হতে হতো কি স্যার? মিটার পার সেকেন্ড। তাহলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করবো স্যার? সেটাকে 5/18 দ্বারা গুণ করে সেটাকে কনভার্ট করে নেবো আমি, ঠিক আছে তো? কোনো কারণবশত যদি মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় কনভার্ট করি, কি করবো স্যার? উল্টোটা 18/5 দ্বারা আমি গুণ করে দেবো। আশা করি এতটা পর্যন্ত তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, ঠিক আছে? ডিটা এর ক্ষেত্রে কি করবো স্যার? যদি ডিটা ধরো কিমি দিল, আমার টিটা উত্তর চেয়েছে সেকেন্ডে, মানে ঘন্টায় উত্তর দিয়েছে, আর মেসটা দিচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে কি করবো? সেটা কিমি পার ঘন্টায় কনভার্ট করবো। তাহলে 18/5 দ্বারা আমি গুণ করে দেবো। আশা করি এই সবটা কারোর সমস্যা নেই। আমার এবারে কোয়েশ্চেনে চলে যাবো, ঠিক আছে? চলো কোয়েশ্চেন কি বলেছে? ঘন্টায় এত কিমি। ঘন্টায় এত কিমি মানে কি স্যার? ঘন্টায় এত কিমি মানে হচ্ছে গতিবেগ, এসটা বলে দিচ্ছে। এসটা 1 ঘন্টায় যেটা যায় সেটাই তার গতিবেগ। কত স্যার? 54 কিমি পার আওয়ার। কিমি পার ঘন্টা তোমার লিখতে পারো, আমি কিমি পার আওয়ার লিখছি, একই ব্যাপার। এটা কিমি, এটা আওয়ার মানে ঘন্টা, ঠিক আছে তো? বেগে এত মিটার দৈর্ঘ্যে একটি ট্রেন কত সময় একটি দেরি থেকে একটা ব্যক্তিকে, আচ্ছা ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করে তাহলে টোটাল ডি কি হবে? ট্রেনের ডিটাই হবে। তাহলে ডিটা কত হয়ে গেল স্যার? 135 কি হয়ে গেল? ওরা মিটার বলে দিয়েছে, মিটার লিখে দিলাম। এবারে ভালো করে বুঝো, আমরা কি শিখেছিলাম স্যার? ডি যদি মিটার হয়, টিটা যদি স্যার সেকেন্ডে উত্তর দিয়ে দেয়, তাহলে এসটা কিসে হবে স্যার? মিটার পার সেকেন্ড হবে। কিন্তু দিয়েছে কি স্যার? কিমি পার আওয়ার দিয়েছে। তাহলে একটু আগে শিখলাম কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যেতে গেলে কি করবো স্যার? কি করবো? 5/18 দ্বারা গুণ করে দেবো। 9 দুগুণ 18, 9 6 54, 2 3 6, তাহলে কত হবে? 15 মিটার পার সেকেন্ড হয়ে গেল। আমরা কি জানি স্যার? ডি ইজ ইকাল টু এস ইন্টু টি জানি। তাহলে আমরা এস ইন্টু টি সমান ডি বসাতে পারি, কোনো সমস্যা নেই স্যার। টি সমান কি লিখতে পারি? ডি বাই এস। ডি মানে কত স্যার? ডি মানে 135, আর এস মানে কত স্যার? 15। 5 3 15, 5 দুগুণে 10, 5 7 35, 3 9 27, তাহলে কত হয়ে গেল স্যার? 9 সেকেন্ড। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 9 সেকেন্ড। উত্তর কোনটা হবে স্যার? অপশন সি হবে রাইট অ্যান্সার। আমি আরেকবার ডিটেলস বলে দিচ্ছি। ঘন্টায় 54 কিমি বেগে, মানে কি এস এর মানটা 54 কিমি পার আওয়ার বলে দিয়েছে। তোমরা বাংলাতে লিখতে পারো, আমি ইংলিশে লিখেছি ভাই, কোনো সমস্যা নাই। এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, আমি বলেছিলাম এটা যদি একটা ট্রেন হয়, এই ট্রেনটা যদি কোনো, বলেছিলাম কনসেপ্টটা, ঠিক আছে তো? এই ট্রেনটা যদি কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করে, প্রথম কনসেপ্ট শিখালাম, তাহলে এর ডি যা হবে সেটাই হবে টোটাল ডি। এটা ডিটা কত দিয়েছে স্যার? 135 দিয়েছে, তাহলে সেটাই হলো ডি এর মানটা হয়ে গেল। কত সেকেন্ড? তাকে উত্তর দিয়েছে সেকেন্ডে, ডিটা দিয়েছে মিটারে, তাহলে এসটাকে মিটার পার সেকেন্ড হতে হতো, কি দিয়েছে? কিমি পার আওয়ার। তাহলে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যেতে গেলে কত দ্বারা গুণ করতে হয়? 5/18 দ্বারা গুণ করতে হয়। করে দিলাম, দিয়ে এটা চলে এলো। আমরা কি জানি? ডি ইজ ইকুয়াল টু এস ইন্টু টি। এই কনসেপ্টটা প্রত্যেক জায়গায় কাজে লাগবে। তাহলে ডি, আবার এস ইন্টু টি সমান কত? ডি লিখতে পারি। তাহলে টি এর সঙ্গে এসটা কি গুণ আকারে ছিল, এদিকে ভাগ করে দিলাম, মানটা বসিয়ে দিলাম, আমার অ্যান্সার চলে এলো। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। নেক্সট আমরা দেখবো, খুবই সোজা চ্যাপ্টার এটা। তোমাদের কনসেপ্টগুলো আমি কনসেপ্টটা ক্লিয়ার করার পর প্রিভিয়াস ইয়ারগুলো আলোচনা করবো, ঠিক আছে? আর কনসেপ্টগুলো দেখে নাও। 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ড অতিক্রম করে। তাহলে একটা ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করছে, টোটাল ডি কি হবে স্যার? ট্রেনের ডিটাই হবে 160 মিটার। আর টাইমটা কত বলে দিচ্ছে? 18 সেকেন্ড বলে দিচ্ছে। ঘন্টায় গতিবেগ চেয়েছে, তাহলে আমাদের এখানে ডি ইজ ইকাল টু কি আসবে স্যার? এস ইন্টু টি আমরা জানি। তাহলে এস ইন্টু টি, ভালো করে বুঝবে, ডি, তাহলে আমার এস ইজ ইকাল টু করবো ডি বাই টি পাবো। আচ্ছা ডি মানে কত স্যার? 160, আর টি মানে কত স্যার? 18। ঠিক আছে, এটা কিসে বেরোলো স্যার? মিটার পার সেকেন্ড। আমরা শিখেছিলাম ডি যদি কিসে হয়? মিটার হয়। টি যদি সেকেন্ড হয়, তাহলে এসটা কিসে বেরোবে স্যার? মিটার পার সেকেন্ড আমরা শিখেছিলাম, কারণ ডিটা আর টিটা সেকেন্ড, মিটার আর সেকেন্ড আছে, তাহলে এসটা কিসে বেরোবে? মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এইখানে দেখো ওরা উত্তর দিয়েছে সব কিমি পার আওয়ার। আমরা একটু আগে শিখলাম মিটার পার সেকেন্ড থেকে, এখানে দেখো লিখে দিচ্ছি নাহলে, কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, এটা থেকে এটা গেলে কত দ্বারা? 5/18 দ্বারা গুণ করতে হয়, আর এটা থেকে এটা দিলে 18/5 দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে তো? তাহলে আমরা পরের লাইনে করে দিই, 160/18 ইন্টু 18/5 কিমি পার আওয়ার। 18টা কেটে গেল, 5 দ্বারা করলে 5 3 15, 5 2 10, তাহলে কত? 32 কিমি পার আওয়ার। আমার অ্যান্সারটা হয়ে গেল 32 কিমি পার আওয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে।
এই টাইপের কোয়েশ্চেনগুলোকে এইভাবে আমাকে সলিউশন করতে হবে। যদি স্যার মিটার পার সেকেন্ড দিত তাহলে এই 160 বা 18টাকে কাটাকুটি করে যেটা হতো সেটাই আমার অ্যান্সার হতো। আশা করি ক্লিয়ার। চল এরপরে আমরা 3 নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা দেখব। এত মিটার লম্বা একটি ট্রেন এত মিটার একটু সেতুকে অতিক্রম করতে, যেটা 2 নম্বর কনসেপ্ট বললাম। ট্রেন আছে, এটা ট্রেনটা কত বলে দিচ্ছে স্যার 240, আর এটা কি বলে দিচ্ছে সেতু বলে দিচ্ছে, সেতু বলে দিচ্ছে কত 120। তাহলে ডিটা কত হবে, দুটো যোগফল 120 মানে কত 360 কি হয়ে গেল মিটার হয়ে গেল। আচ্ছা কত সেকেন্ড সময় লেগেছে 24 সেকেন্ড। টাইমটা কত স্যার 24। আচ্ছা টাইমটা এটা বাংলা হয়ে গেছে ভাই, একটু করে নেবে, এটা 24 সেকেন্ড। হ্যাঁ এটা বাংলা হয়ে গেছে 24 সেকেন্ড, 24 সেকেন্ড ঠিক আছে। তাহলে আমরা কি জানি ডি ইজিক্যাল টু এস ইন্টু টি জানি, তাহলে এস ইন্টু টি সমান কত ডি পাই, তাহলে এস ইজিক্যাল টু কত পাবো ডি বাই টি। ডি মানে কত স্যার এখানে, ডি মানে হচ্ছে 360 আর টি মানে কত স্যার 24 ঠিক আছে। আচ্ছা এটা 24 যদি হয় তাহলে কত দ্বারা 6 দ্বারা করো, 6 4 24, 6 6 36 60, 4 15 60, তাহলে কত আসছে স্যার 15 মিটার পার সেকেন্ড ঠিক আছে। তো তাহলে 15 মিটার পার সেকেন্ড অপশন ডি আছে। দেখো এখানে মিটার পার সেকেন্ড আছে বলে করলাম, যদি স্যার এটা কিমি পার আওয়ার দিত তাহলে একে আবার 18/5 দ্বারা গুণ করে দিতাম। আশা করি ক্লিয়ার হয়েছে, একদম জলের মতো সোজা চ্যাপ্টার, কোনো কঠিন এর কিছু নয়, যেভাবে আমি শেখাচ্ছি সেভাবে করো, একটা কোয়েশ্চেনও আটকাবে না পিবিএস এর ঠিক আছে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লাগে। আচ্ছা ভালো ভালো কথা। এস এর মানটা কত দিচ্ছে 54 কিমি পার আওয়ার, 54 কিমি পার আওয়ার দিয়েছে ঠিক আছে। তো টাইমটা কত দিচ্ছে স্যার 30 সেকেন্ড। এবারে তোমার মনে হতে পারে স্যার আপনি এই 270টায় কাজে লাগাচ্ছেন। আচ্ছা দেখো ভাই, এটা যদি একটা ট্রেন হয় ঠিক আছে, তো এই ট্রেনটা এরকম টাইপের ধরা গেল ঠিক আছে। তো এই ট্রেনটা যখন একটা কোনো সেতুকে অতিক্রম করছে, সেতুকে, এর তো ডি আছে 270 ঠিক আছে 270, আর এরটা আমি জানি না, তাহলে আমার টোটালটি কি কত 270 প্লাস এইটাকে বের জানতে হতো, কিন্তু এটাতে বলেনি আমি কি করে বের করব। এত মিটার লম্বা সেতুকে অতিক্রম করতে, একটি ট্রেন এত মিটার লম্বা, তাহলে ট্রেনটা বলে দিয়েছে সেতুটা বলেনি, তার জন্য ডিটা আমি এখানে অ্যাভয়েড করছি, ডিটা এখন নিচ্ছি না, আমি এসটাকে নিলাম টিকে নিলাম। এবার ভালো করে বুঝো, ডি যদি মিটার হয়, টি উত্তর যদি কিসে দেয় স্যার উত্তর, আর উত্তরটা মিটারে দিয়েছে ঠিক আছে। তো টি যদি সেকেন্ড হয় তাহলে এসটাকে কি হতে হবে স্যার মিটার পার সেকেন্ড হতে হবে তো, হ্যাঁ কি না। ডি যদি মিটারে উত্তর দেয়, টিটা সেকেন্ডে পেয়ে গেছি দেখো, তাহলে এসটাকে কি হতে হবে মিটার পার সেকেন্ড হতে হবে, নাহলে তো মিলবে না। তাহলে মিটার পার সেকেন্ড করতে গেলে কি করবো স্যার 5/18 দ্বারা গুণ করে দেবো, 9 2 18, 9 6 54, 2 3, তাহলে কত হলো 15 মিটার পার সেকেন্ড। আমরা কি জানি স্যার ডি ইজিক্যাল টু এস ইন্টু টি, তাহলে এস এর মান কত স্যার 15 আর টি এর মান কত 30, তাহলে কত 450 মিটার আমার চলে এলো 450 মিটার। এবারে ভালো করে বুঝো, আমার টোটাল ডিটা 450, তার মধ্যে ট্রেনটা যদি বাদ দিতে তাহলে সেতু কত হবে স্যার, সেতু কত হবে 450 থেকে 270 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে স্যার 180 মিটার হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে গেল, কারণ ট্রেন আর সেতু দুটো যোগ করি তো ডি এর মান পাবো, যেখানে ট্রেনটা বলে দিয়েছে 270, তাহলে সেতুটা কত হবে 180 হবে, তাহলে আমার অ্যান্সারটা বেরিয়ে গেল 180 মিটার। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। টাইপ 99 ঠিক আছে, ওটা একটা টাইপ হয়ে গেল। এবারে 99 এর টাইপ, এই দুটো কমপ্লিট হওয়ার পর পিবিএস এর হবে, তারপরে 100 নম্বর টাইপ হওয়ার পর পিবিএস এর হবে ঠিক আছে। তো এই কনসেপ্টটা কি বলছে, এ একটা ট্রেন আছে স্যার, এ একটা ট্রেন আছে, এ একটা ট্রেন আছে ঠিক আছে। তো এর D1 বলছে, এর দূরত্বটা বলছে 100, এর D2টা বলছে 120 ঠিক আছে। তো এর S1টা বলছে 42, এর S2টা বলছে 30, যা বলছে বলেছে। তাহলে ডিটা কত হবে স্যার, যদি দুটো ট্রেন মুখোমুখি আসে স্যার, দুটো ট্রেন যদি একটা কলকাতা থেকে হাওড়া যাচ্ছে, একটা হাওড়া থেকে কলকাতার দিকে আসছে, বা একটা কলকাতা থেকে বর্ধমান যাচ্ছে আর একটা বর্ধমান থেকে কলকাতা দিকে যাচ্ছে, দুটো মুখোমুখি এলে তাদের ডিটাও যোগ হয়ে যাবে আর এসটাও যোগ হয়ে যাবে। ভালো করে কিন্তু কথাটা মনে রাখবো আমার, এটা যা আছে এককটা যা আছে সেটা। এসটা কত হবে স্যার 42 প্লাস কত 32 30, মানে কত 72 হয়ে যাবে 72 ঠিক আছে। তাহলে কি বললাম স্যার, দুটো ট্রেন, এ একটা ট্রেন আর এ একটা ট্রেন, এই ট্রেন দুটো যদি মুখোমুখি যায় স্যার, কিরকম যায় মুখোমুখি যায়,
তাহলে তাদের কি হয়ে যাবে, ডিটা কি হয়ে যাবে স্যার, যোগ হয়ে যাবে। ঠিক আছে, ডিটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, আর এসটা কি হয়ে যাবে স্যার, যোগ হয়ে যাবে। কিন্তু এই একটা ট্রেন আছে 1 নম্বর ট্রেন, আর এ একটা ট্রেন, এটা 1 নম্বর ট্রেন ধরো, আর এ একটা ট্রেন 2 নম্বর ট্রেন। এর D1 ধরো আমি দিচ্ছি 100, আর S1টা ধরছি 42, এর D2টা ধরো তুমি 120, আর S2টা কত স্যার, 30। তাহলে মনে রাখবে ডিটা কত হবে স্যার, 100 প্লাস 120, তাহলে কত, 220 হয়ে যাবে। কিন্তু এসটা কত হবে স্যার, 42 থেকে 30 বাদ দাও, তাহলে কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। তাহলে কনসেপ্টে কি শিখলাম স্যার, যদি ট্রেন দুটো বিপরীত দিকে আসে, এ মুখোমুখি আসে, তাহলে ডিটাও যোগ হবে, এসটাও যোগ হবে। ঠিক আছে তো, কিন্তু ট্রেন দুটো যদি মুখোমুখি না যায়, পাশাপাশি যায়, তাহলে কি হবে স্যার, ডিটা কি হয়ে যাবে, যোগ হবে, এসটা কি হবে স্যার, বিয়োগ হবে। তাহলে মনে রাখবে ডি সবসময় যোগ হয়, আর এসটা মুখোমুখি এলে যোগ হবে, আর পাশাপাশি গেলে বিয়োগ হবে। এতটা ক্লিয়ার? কোয়েশ্চেনে চলে যাই, চলো। 132 মিটার লম্বা, 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন 32 কিমি পার ঘন্টা এবং এত কিমি একে অপরের দিকে মানে মুখোমুখি আসছে, তাহলে ডিটা কি হবে স্যার, যোগ হয়ে যাবে। 132 প্লাস 108 মানে 240 কি হয়ে গেল, মিটার হয়ে গেল। আর এসটা মুখোমুখি আসে মানে কি হয়ে যাবে স্যার, যোগ হয়ে যাবে। 32 প্লাস 40 মানে কত হয়ে গেল, 72 কিমি পার আওয়ার, মানে ঘন্টা, কিমি পার ঘন্টা যেটা বলেছে। ঠিক আছে তো, তাহলে কত সময় অতিক্রম, দেখো ডিটা কি দিয়েছে স্যার, ডিটা মিটার দিয়েছে, টিটা কিসে চেয়েছে, সেকেন্ডে চেয়েছে, তাহলে এসটা কি হতে হবে, মিটার পার সেকেন্ড হতে হবে, কিন্তু দিয়েছে কি হুন্দরাম, কিমি পার আওয়ার। তাহলে আমরা কি করবো স্যার, মিটার পার সেকেন্ড করবো, 5/18 দ্বারা গুণ করে দেবো, 18 4 72, তাহলে কত, 20 মিটার পার সেকেন্ড এলো। আমরা কি জানি স্যার, ডি ইজ ইকাল টু এস ইন্টু টি জানি, তাহলে এস ইন্টু টি সমান কত স্যার, ডি, তাহলে টি সমান কত পাচ্ছি, ডি বাই এস। ঠিক আছে, ডি এর মানটা কত স্যার, ডি এর মানটা হচ্ছে 240, আর এস এর মান কত স্যার, 20, 0 0 কেটে গেল 2, এটা 12, তাহলে কত হয়ে গেল স্যার, 12 সেকেন্ড। তাহলে অ্যান্সারটা কত স্যার, 12 সেকেন্ড। অপশন এ হয়ে গেল আমার, সরি এটা নয়, সরি এটা না, এটা 12 সেকেন্ড। অপশন এ, ডি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে, 12 সেকেন্ড। সেম টাইপের কোয়েশ্চেন দেখো, তারপরের কোয়েশ্চেনটা সেম টাইপের, কি করবো স্যার, 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 60 কিমি গতিবেগে গেলে কত সময় 6 কিমি গতিবেগে একই দিকে যাওয়া ব্যক্তিকে অতিক্রম করো, ভালো করে বুঝো। তাহলে আমার ডি এর মানটা কত দিয়েছে, 110 দিয়েছে স্যার, 110 মিটার দৈর্ঘ্যের। আচ্ছা, একটা ট্রেন যখন একটা ব্যক্তিকে অতিক্রম করে, ব্যক্তির তো ডিস্টেন্স নগণ্য, তাহলে এর ডিটাই হবে টোটাল ডি, আমরা শিখেছিলাম। আচ্ছা, এসটা কি হবে স্যার, এসটা হচ্ছে এই ব্যক্তি, এটার ব্যক্তির কত 0, তাহলে কত হবে, 110 মিটারই হলো। ঠিক আছে তো। আচ্ছা, 60 কিমি গতিবেগে গেলে কত সময়, এত একই দিকে মানে এইদিকেও যাচ্ছে, এই ব্যক্তিটা এইদিকেও যাচ্ছে, একই দিকে যদি যায়, তাহলে এসটা কি হবে, বিয়োগ হবে, বিয়োগ মানে ওর 60 ছিল আর এই কত আছে, 6 আছে, তাহলে কত স্যার, 54 কিমি পার আওয়ার হয়ে গেল, 54 কি হয়ে যাবে, কিমি পার আওয়ার হয়ে গেল। ঠিক আছে তো। আচ্ছা, 54 কিমি পার আওয়ার যদি হয়ে যায়, আমার দেখো ডিটা কিসে দিয়েছে স্যার, ডিটা দিয়েছে মিটার, টিটা কিসে চেয়েছে স্যার, সেকেন্ড চেয়েছে, তাহলে এসটা কি হবে, মিটার পার সেকেন্ড হবে, কিন্তু দিয়েছে কিমি পার আওয়ার। তাহলে কি করবো, 54 ইন্টু 5/18, 18 কাটা 36, 3 18 54, মানে কত, 15 মিটার পার সেকেন্ড পেলাম। তাহলে আমরা কি জানি, ডি ইজ ইকাল টু এস ইন্টু টি জানি স্যার, এস ইন্টু টি সমান কত, ডি, টি সমান কত, ডি বাই এস, ডি মানে কত, 110, আর এস 15, 5 3 15, 5 2 10, 5 2 10, তাহলে কত, 22/3 আসছে। আর 22কে যদি 3 দ্বারা আমি ভাগ করে দিই স্যার, 3 7 কত, 21 আসছে, 1 আসছে, তাহলে কত, 7 পূর্ণ 1/3 সেকেন্ড। তাহলে কোনটা হবে, অপশন সি হবে আমার রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। আমি বলে দিই, এত মিটার দৈর্ঘ্য একটা ট্রেন, মানে এরকম টাইপের, এটা ট্রেনটা যাচ্ছে ধরো, আর এখানে একটা ব্যক্তি এরকম করে হেঁটে হেঁটে যাচ্ছে। ঠিক আছে তো, এই মুখেই যাচ্ছে ধরো, তাহলে এরটা 110 বলেছে, এর তো কিছু নাই, এর তো 0, তাহলে টোটাল কি হবে, 110 প্লাস 0 করেছে, অসুবিধা নেই। আর এর 60-এ যাচ্ছে, 60 কিমিতে যাচ্ছে, আর এই কত যাচ্ছে, 6 কিমিতে, তো সাইকেলে করে যাচ্ছে। ঠিক আছে তো, 6 কিমি পার আওয়ার গতিবেগে যাচ্ছে, তাহলে একই দিকে যাচ্ছে, মানে কি এটা মাইনাস এটা করে দিলাম। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। 150 মিটার দীর্ঘ একটা ট্রেন 70 কিমি গতিবেগে চললে 200 মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে। ঠিক আছে তো, ভালো করে বোঝো, খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন দিয়েছে।
এত মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে এত মিটার দীর্ঘ সেতুকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? তাহলে ডিটা কত হবে স্যার? 150, আর সেতুটা কত বলো? 200, তাহলে কত হয়ে গেল? 350 মিটার হয়ে গেল। আচ্ছা, ঘন্টা এসটা গতিবেগটা কত বলে দিয়েছে? এসটা বলে দিয়েছে দেখো 70 কিমি পার আওয়ার দিয়েছে, ঠিক আছে? তাহলে ওরা বলে দিয়েছে ট্রেনটি কত সেকেন্ড সময় লাগবে, তাহলে ডি যদি মিটার হয়, টিটা বলে দিচ্ছে সেকেন্ড, তাহলে এসটা কি হবে? মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড করি, 70 ইন্টু 5/18। আচ্ছা, এটা 18 যদি হয় তাহলে এটা কত দ্বারা কাটাকাটি যাচ্ছে? মোটামুটি 3। আচ্ছা, কাটাকাটি দরকার নেই, যেমন আছে থাক, ঠিক আছে? তো 7 5 35, 350 বাই কত? 18। এটা কি হলো স্যার? মিটার পার সেকেন্ড। আমরা কি জানি? ডি ইজ ইকাল টু এস ইন্টু টি জানি। এস ইন্টু টি সমান কত? ডি। তাহলে টি সমান কত? ডি বাই এস। ডি মানে কত স্যার? 350। আর এস মানে কত? 350 ইন্টু কত? 18। মনে রাখবে এসটা কোথায় আছে আমি দেখবো অনেক কোয়েশ্চেনে শিখেছি। এসটা কোথায় আছে? নিচে। শুধু মুন্ডুটাকে নেবো, বাকিটাকে উল্টো দিব। এসটা যদি উপরে থাকতো স্যার, এসটা যদি উপরে থাকতো, উপরে 350 হতো, নিচে 18 হতো, ঠিক আছে? তো এটা কেটে গেল, তাহলে কত হয়ে গেল? 18 সেকেন্ড উত্তর হয়ে গেল। তাহলে অ্যান্সার কত হবে স্যার? 18 সেকেন্ড। 18 সেকেন্ড। আচ্ছা, অপশন সি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে? 18 সেকেন্ড। চলো নেক্সট। এই জায়গাটা অনেকটা সমস্যা হতে পারে। এই জায়গাটা আমাদের কি আছে? ডি বাই এস আছে, ভালো করে বুঝবে। ডিটা কত আছে স্যার? 350। এসটা কত আছে স্যার? এসটা 350 বাই 18। এসটা কোথায় আছে? নিচে আছে, শুধু মুন্ডুটাকে নেবো। 350টা নিচে হলো, 18টাকে উপর হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? কাটাকাটি করবো কত? 18 সেকেন্ড, ঠিক আছে? এরপর আমরা 2 নম্বর কোয়েশ্চেনটা দেখবো। চলো। 2 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে দেখো, 120 মিটার দীর্ঘ একটি রেলগাড়ি 8 সেকেন্ডে একটি থাম অতিক্রম করে, রেলগাড়ির গতিবেগ কত? 8 সেকেন্ডে, ঠিক আছে? তাহলে ডিটা কত বলে দিয়েছে স্যার? 120 মিটার। এত মিটার দৈর্ঘ্যের একটি রেলগাড়ি, এটা থাম, থাম মানে স্যার ল্যাম্প পোস্টার টাইপের জিনিস, তার নগণ্য ডিস্টেন্স, তো তাহলে 120 হবে টোটাল ডিস্টেন্স। আর টিটা কত বলে দিয়েছে স্যার? 8 সেকেন্ড বলে দিয়েছে, 8 সেকেন্ড বলে দিয়েছে। তাহলে আমরা কি জানি? ডি ইজ ইকাল টু এস ইন্টু টি জানি, তাই তো? তাহলে আমরা এস ইন্টু টি সমান কত স্যার? ডি। তাহলে দেখো এস সমান কত পেয়ে গেল? ডি বাই টি। ডি মানে কত স্যার? 120। এটা কত? 8, 4 2 8, 4 3 30, মানে কত স্যার? 15। 15 কি আসছে স্যার? মিটার পার সেকেন্ড এসটা, কিন্তু উত্তর দিয়েছি কিমি পার আওয়ার। বুঝে ঠালো? তাহলে আমরা কি জানি? মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে কি করেছিলাম? 5/18 দ্বারা গুণ করেছিলাম। এটা করতে গেলে কি করব? 18/5 দ্বারা গুণ করব। তাহলে কি? 15 ইন্টু 18/5, 5 3 15, তাহলে কত হলো? 18 3 54, 54 কিমি পার আওয়ার। তাহলে কোনটা হবে স্যার? অপশন বি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। তারপরে দেখো, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে। 212 সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত? খুবই ইজি কোয়েশ্চেন। ডিটা কত বলে দিয়েছে স্যার? 250 মিটার বলে দিয়েছে, কারণ একটা খুঁটিকে ডিস্টেন্স অতিক্রম করছে, মানে খুঁটির ডিস্টেন্স কত? 0। তাহলে 250 প্লাস 200 মানে 200ই আসবে। আর টাইমটা কত বলে দিয়েছে স্যার? 12 সেকেন্ড বলে দিয়েছে। তাহলে ডি ইজ ইকাল টু কত স্যার? এস ইন্টু টি। এস ইন্টু টি সমান কত স্যার? ডি এস। তাহলে এসটা সমান কত? ডি বাই টি। ডি মানে কত স্যার? 250, টি মানে কত? 12। আচ্ছা, 2 6 12, 2 এটা 125 আসছে, তাই তো? আচ্ছা, তাহলে কত? 125/6, এটা কি হলো স্যার? মিটার পার সেকেন্ড হলো, কিন্তু উত্তর দিয়েছি কিমি পার ঘন্টা। আমরা সেম টাইপের করবো, 125/6 ইন্টু 18/5, 5 2 10, 5 5 25, 6 3 18, তাহলে কত আসছে স্যার? 75 কিমি পার আওয়ার। তাহলে কোনটা হবে? অপশন ডি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার আছে? অপশন ডি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমার 4 নম্বর কোয়েশ্চেনটা। দেখো, সব একই গোত্রের কোয়েশ্চেন, সব দেখো প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো পড়েছে, ঠিক আছে? আমি টাইপটা করালাম, টাইপটা করানোর পর তার রিগার্ডিং প্রিভিয়াস একটা ডিসকাস করছি। তারপরে বলেছে দেখো 4 নম্বর কোয়েশ্চেনটা, 30 কিমি পার ঘন্টা গতিবেগে 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি কত সময় অতিক্রম করবে, ঠিক আছে? দেখো, 30 কিমি পার আওয়ার গতিবেগে, মানে এসটা কত বলে দিয়েছে স্যার? 30 কিমি পার আওয়ার গতিবেগ।
একটা ব্যক্তিকে যখন একটা ট্রেন অতিক্রম করছে তাহলে টোটাল ডি কত হবে স্যার? ট্রেনের ডিটাই হবে টোটাল ডি, এত মিটার। তাহলে ডিটা মিটারে দিয়েছে, উত্তর সেকেন্ড, তাহলে কি করতে হবে? মিটার পার সেকেন্ড করতে হবে। 30 ইন্টু কত? 5/18, 6 3 18, 6 5 30, তাহলে কত? 25/3 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি জানি? ডি ইজ ইকাল টু এস ইন্টু টি জানি। এস ইন্টু টি সমান কত স্যার? ডি। তাহলে টি সমান কত? ডি বাই এস। ডি মানে কত স্যার? ডিটা কত আছে স্যার? 100। এসটা কত? 25/3। এস কোথায় বসেছে? নিচে, শুধু মুন্ডুটাকে নেবে। কত? 25টাকে নিলে উপরে 3 চলে গেল। তাহলে 25 4 মানে কত হলো? 12 সেকেন্ড। তাহলে কোনটা হবে স্যার? অপশন বি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। 54 কিমি ঘন্টা গতিবেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ড একটি সেতুকে অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য করে। একই টাইপের কোয়েশ্চেন, তোমরা পারতে। অনেকে আবার হোমওয়ার্ক দিলে আবার বলছে স্যার পাচ্ছি না, তার জন্য করিয়ে দেন। তাহলে 145 কিমি গতিবেগে, তাহলে এসটা কত বলে দিয়েছে স্যার? শুধু 45 কিমি আওয়ার গতিবেগ বলে দিয়েছে। 130 মিটার লম্বা একটা ট্রেন। আচ্ছা, ট্রেনটা যদি কোনো সেতুকে অতিক্রম করে, এটা যদি ট্রেন হয়, এটা যদি সেতু হয়, ঠিক আছে তো, সেতু হয়, তাহলে এই দুটো যোগফলটাই হবে ডি। কিন্তু এটা বলা নেই, এটা বলা আছে, তাহলে ডিটা আমার এখন কাজ নাই। ডিটা কত বলে দিয়েছে স্যার? 30 সেকেন্ড। 30 সেকেন্ড বলে দিয়েছে। তাহলে দেখো আমার এটা মিটার দিয়েছে, এটা সেকেন্ড দিয়েছে, তাহলে একে মিটার পার সেকেন্ড করতে হবে। 5/18, 9 2 18, 9 5 45, তাহলে কত? 25/2 মিটার পার সেকেন্ড। আমরা কি জানি? ডি ইজ ইকাল টু এস ইন্টু টি জানি। তাহলে এস মানে কত স্যার? এস মানে 25/2, আর এটা কত? 30, 15 আসছে। তাহলে 25-এর সঙ্গে 15 গুণ, 5 5 25, 5 2 2, 5 2 10 12, 1 5 5, 1 2 2, 5 7 3, তাহলে কত আসছে স্যার? 375 মিটার। ঠিক আছে, 375 মিটার হচ্ছে ট্রেন আর সেতুর দৈর্ঘ্য। তাহলে ট্রেন তো বলে দিয়েছি স্যার, তাহলে সেতুটা কত হবে? সেতুটা হবে 375 থেকে আমি কতটা বাদ দেবো? ট্রেনটা কত আছে বলো? ট্রেনটা কত আছে? 130 মিটার। 130 মিটার বাদ দিয়ে দিলাম, তাহলে 5 4 2, তাহলে সেতুর দৈর্ঘ্য কত? 245 মিটার। দ্যাট ইজ এ হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো, এই টাইপের কোয়েশ্চেন আমি আগেও করালাম তোমাদের। আচ্ছা, এরপর আমরা 6 নম্বর কোয়েশ্চেনটা দেখবো। 6 নম্বর কোয়েশ্চেনটা সলিউশন। ভিডিওগুলো কেমন লাগছে ভাই কমেন্ট করবে, ঠিক আছে? অনেক স্টুডেন্ট ক্লাস করছো কিন্তু কমেন্ট করছো না। তোমাদের ইংলিশের আমি ভিডিও প্রোভাইড করেছি ইডিয়ামসে, আমি বলেছিলাম 100টা মিনিমাম কমেন্ট হলে নেক্সট পার্ট আসবে। কমেন্ট সেরকম আসেনি, সেই জন্য ভিডিও আপলোড হচ্ছে না, ঠিক আছে? কমেন্ট কমপ্লিট করবে, ভিডিও অবশ্যই আপলোড হবে। নাহলে তোমাদের জন্য আমি এত ব্যাচ মেনটেন করার পরেও কষ্ট করে ভিডিও করছি, কিন্তু তোমাদের সেরকম ফিডব্যাক দিতে পারছি না। তোমাদের ফিডব্যাক হচ্ছে আমাকে ইমপ্রেস জাগাবে, ঠিক আছে তো? মানে এনার্জি দিবে যে ভিডিও আমি করি। কিন্তু তোমরা যদি চুপচাপ বসে থাকো, আমিও চুপচাপ হয়ে যাবো, সমস্যা কিছু নাই ভাই, ঠিক আছে? 6 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 6 নম্বর কোয়েশ্চেনটা, হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের প্রিভিয়াস এর, সবই প্রিভিয়াস এর কোয়েশ্চেন। দেখো, একটি 280 মিটার লম্বা একটি ট্রেন 3 গুণ লম্বা প্ল্যাটফর্ম, ঠিক আছে? তাহলে দেখো ভালো করে বুঝো, এটা যদি একটা ট্রেন হয়, এটা যদি একটা স্যার ট্রেন হয়, ট্রেন আঁকা ভাই শিখেছে, অন্য কিছু আঁকতে পারি না, ঠিক আছে তো? এর কত? 280 বলেছে, কিন্তু যে প্ল্যাটফর্মটা হচ্ছে 3 গুণ বলেছে। তাহলে 3 গুণ মানে হচ্ছে 3 ইন্টু 280, হ্যাঁ কি না? 3 গুণ বলেছে মানে কত? এর 3 গুণ। তাহলে এটা কত হবে স্যার? এটা হবে তোমার গুণ করলে 0 3 8 24 থেকে 2, 3 2 6 7 8, 840 মিটার। তাহলে আমার টোটাল ডিটা কত হবে? 280 প্লাস হচ্ছে 840 সমান যোগ করলে 0 8 4 12 2 থেকে 1 10 11, তাহলে 1120 মিটার হয়ে গেল আমার টোটাল ডিটা। 1120 মিটার হয়ে গেল, ঠিক আছে তো? কত সেকেন্ডে অতিক্রম করে? প্ল্যাটফর্ম 6 মিনিট 40 সেকেন্ডে। তাহলে এর টিটা কত বলে দিচ্ছি স্যার? 6 মিনিট 40 সেকেন্ড। তাহলে আমরা কি জানি স্যার? ভালো করে বুঝবে, ডি যদি মিটার হয়, টি যদি সেকেন্ড হয়, তাহলে এসটা কি হবে? মিটার পার সেকেন্ড হবে। তাহলে এইটাও দিয়ে আছে, এটাও দিয়ে আছে, তাহলে এটাকে সেকেন্ডে কনভার্ট করবো। 6 মিনিট 6 ইন্টু 60 মানে সেকেন্ড হয়ে গেল, প্লাস 40, এটা কি হয়ে গেল? সেকেন্ড হয়ে গেল। তাহলে 6 6 36, 360 প্লাস 40 মানে কত হয়ে যায়? 400 সেকেন্ড চলে এলো, ঠিক আছে তো? আমরা কি জানি স্যার? ডি ইজ ইকাল টু এস ইন্টু টি জানি, খুব ইজি প্রসেস এইগুলো, ঠিক আছে? তাহলে এস ইন্টু টি সমান কত? ডি। আমার ব্যাচের স্টুডেন্টদেরকে এত খাটতে হয় না, ঠিক আছে তো? ফটাফট নিজেরাই করে নেয়। তোমাদের
সমস্ত কিছু করাতে হচ্ছে। এগুলো শুধু টাইপটা শিখলে নিজেরাই করতে পারবে। এই অঙ্কগুলো এমন কিছু ডিফিকাল্ট নাই কো, সব করা যাবে, ঠিক আছে? অসুবিধা নেই, পরীক্ষা আছে, ভালো করে প্রিপারেশন নাও। টি মানে কত স্যার? 400, 0 0 কেটে গেল। আচ্ছা, এটা কত আছে? 112 বাই কত আছে স্যার? 112 বাই 40। এবারে যদি এটা আমি কত দ্বারা কাটবো? 10 দ্বারা কেটেই দিই এটা। 4 দ্বারা কাটলে 4 10 40, এটা 4 দ্বারা কাটলে 4 2 8, 4 8 32। তাহলে কত আসছে স্যার? 28 বাই 10। 28 বাই 10 মানে একটার আগে দশমিক হয়ে যাবে, 2.8 মিটার পার সেকেন্ড। অপশন বি হয়ে গেল আমার রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এইটা বলেছে একটা ট্রেন যার দৈর্ঘ্য তার 3 গুণ বেশি প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য। তাহলে এই যে 280 3 ইন্টু দুটোকে যোগ করে দিলাম, ঠিক আছে? চলো নেক্সট। ঘন্টায় 36 কিমি গতিবেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, একটি টেলিগ্রাফ পোস্টকে হতো। একটা ট্রেন যখন কোনো টেলিগ্রাফ পোস্টকে, কোনো ব্যক্তিকে বা কোনো ল্যাম্প পোস্টকে অতিক্রম করে, টোটাল ডি কি হয়? ট্রেনের যেটা ডি সেটাই হবে টোটাল ডি, ঠিক আছে? এসটা কত হয়ে গেল স্যার? 36 কিমি পার আওয়ার। এটা কি মিটার বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে এইটা ডিটা মিটার দিয়েছে স্যার, টিটা সেকেন্ড উত্তর বলে দিয়েছে। তাহলে এস শত ছাড়াকে কি হতে হবে? মিটার পার সেকেন্ড। অযথা কিমি পার আওয়ার করে আমাদের খাটাচ্ছে, ঠিক আছে? তাহলে কি করবো স্যার? 36 ইন্টু কত? 5/18 করে দেবো। আমি বারবার বলছি, কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড একে যেতে গেলে কি করবো স্যার? 5/18 দ্বারা গুণ করে দেবো। মিটার পার সেকেন্ড থেকে কিমি পার 18/5 দ্বারা গুণ করে দেবো। দুটো জিনিস কিন্তু মাথায় রাখবে। তাহলে 18 দুগুণে 36, তাহলে কত? 10 মিটার পার সেকেন্ড হলো। আমরা কি জানি? ডি ইজিক্যাল টু এস ইন্টু টি জানি স্যার। তাহলে এস ইন্টু টি সমান কত স্যার? ডি। এদিকে এটাকে এদিকে করে নিলাম, ঠিক আছে? তাহলে টি সমান কত স্যার? ডি বাই এস। ডি মানে কত স্যার? 100। এস মানে কত স্যার? 10। 0 0 কেটে গেল, মানে কত হলো? 10 সেকেন্ড। দ্যাট ইজ ইকুয়ালস টু অপশন ডি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। নোট ডাউন করে নাও। নেক্সট। প্রিভিয়াস এর অনেক কোয়েশ্চেন আছে ভাই, ঠিক আছে? 3টা টাইপের মধ্যে সমস্তটাই হয়ে যাবে। একটু টাইম নিয়ে করো, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন সলিউশন করছি, ঠিক আছে? আচ্ছা, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন 15 সেকেন্ডে অতিক্রম করে, ঠিক আছে? তো যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি হয়, ট্রেনটির দৈর্ঘ্য কত? এই কোয়েশ্চেনটা চেয়েছে। কি করবো এটা স্যার? এসটা আমার বলে দিয়েছে, এসটা বলে দিয়েছে কত? 60 কিমি পার আওয়ার বলে দিয়েছে। টাইমটা কত বলে দিয়েছে স্যার? 15 সেকেন্ড বলে দিয়েছে। আর উত্তর কিসে চেয়েছে স্যার? মিটারে চেয়েছে। তাহলে একে কী করবো? কনভার্ট করবো 5/18 দ্বারা। 6 3 18, 6 10, তাহলে কত? 50/3 মিটার পার সেকেন্ড। আমরা কি জানি? ডি ইজিক্যাল টু এস ইন্টু টি জানি। এস এর মান কত স্যার? 50/3। আর টি মান কত স্যার? 15। 3 5 15, তাহলে কত? 250 মিটার। দ্যাট ইজ ইকুয়ালস টু 250 মিটার। অপশন বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে, আচ্ছা এটা বাংলা ইংলিশ মিশে যায়নি তো, এবার দেখে নি দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, 80। দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার এবং 90 মিটার। ওরা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে কত সময়ে পরস্পরকে এ করবে, ঠিক আছে? তো দুটি ট্রেন কি করেছে? ওরা যথাক্রমে পরস্পরের দিকে মানে বিপরীত দিক, এই এদিকে যাচ্ছে, এই এদিকে মুখোমুখি যেটা। তাহলে ডিটা কত হবে স্যার? 80 প্লাস 90, 170 কি হয়ে গেল? মিটার হয়ে গেল। আর এসটা কত হবে স্যার? 10 মিটার প্লাস 7 মিটার মানে কত? 17 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে ডিটাও দেখো মিটার দিয়েছে, এসটাও কি দিয়েছে স্যার? মিটার পার সেকেন্ড দিয়েছে, টিটাও চেয়েছে সেকেন্ডে। তাহলে তো আমার কেল্লাফ হতে আমার কিছু চেঞ্জ করার দরকার নাই। ডি ইজ ইকাল টু এস ইন্টু টি স্যার। এরকম করে কোয়েশ্চেন দিলে তো ভালো লাগে, খাটতে হয় না। তাহলে স্যার টি সমান কত? ডি বাই এস। ডি মানে কত স্যার? 170, আর এস মানে কত? 17। কেটে দিলে এটা ছোটো বাচ্চাও একটা করে দেবে স্যার, 10 সেকেন্ড। দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যান্সার। আমার অপশন ডি হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের। নেক্সট দেখো 10 নম্বর কোয়েশ্চেনটা দেখবো। ভিডিওটা বা অন্য ভিডিও থেকে একটু বড় হবে, কারণ অনেক কোয়েশ্চেন আছে, তো একটু আমাকে পড়াতে টাইম দিতে হবে। হয়তো আমি স্কিপিং করে দিলে, একই টাইপের কোয়েশ্চেন স্কিপ করে দিলে, অনেকে এমন স্টুডেন্ট আছে যারা কোয়েশ্চেন হয়তো প্রথম করে বা সেইভাবে শিখে না বলে সমস্যা হয়। যাতে না হয় করে দিচ্ছি, ঠিক আছে? ঘন্টায় 72 কিমি বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজকে অতিক্রম করতে কত সময় নেবে? ভালো করে বুঝো। ট্রেনটা এত কিমি গতিবেগে একটা ট্রেন, এত মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত মিটার ব্রিজকে, তাহলে একটা ট্রেন যখন একটা ব্রিজকে অতিক্রম করছে, টোটালটি কি হবে? ট্রেন প্লাস ব্রিজ,
10 প্লাস 132, তাহলে কত হবে 242 মিটার হয়ে গেল ট্রেনটার দৈর্ঘ্যটা, ট্রেন আর ব্রিজ মিলে টোটাল ডিস্টেন্সটা। আর এসটা কত বলে দিচ্ছে 72 কিমি পার আওয়ার। এই যে ঘন্টায় এত কিমি মানে কিমি পার আওয়ারই হবে, 1 ঘন্টায় যেতে যাচ্ছে। ঠিক আছে, কত সময় নেবে সেকেন্ড দিচ্ছে, এটা দেখো মিটার দিচ্ছে, এটা উত্তর সেকেন্ড, তাহলে একে কী হতে হবে মিটার পার সেকেন্ড হতে হবে। 72 ইন্টু 5/18, 18 দুগুণ 36, 36 দুগুণ তাহলে 4 আসছে, তাহলে কত হবে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আমরা কি জানি ডি ইজ ইকুয়াল টু এস ইন্টু টি। এস ইন্টু টি সমান কত হয়ে গেল স্যার ডি হয়ে গেল, টি সমান কত ডি বাই এস। ডি মানে কত স্যার 242 বাই কত 20। ঠিক আছে, আচ্ছা এটা কি করবো স্যার দেখো 20 যদি এসে একটা করে 242 ছিল, 2 10-এ 2 দ্বারা করলো 2 1 2, 2 দুগুণে 4, 2 1 2, তাহলে দেখো 121/10, একটা লাগে দশমিক হবে, তাহলে কত 112.1, তাহলে 12.1 সেকেন্ড। অপশন বি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার, চলো নেক্সট দেখো। তারপরে বলছে একটি অটো রিক্সা 40 কিমি পার আওয়ার গতিবেগে 2 ঘন্টা 30 মিনিটে চলছে। যদি সে গন্তব্যস্থলে আরও 1 ঘন্টা পর পৌঁছাচ্ছে ওর ব্যাপার, আমার কিছু এসে যাবে না। এসটা কত বলে দিয়েছে স্যার, গতিবেগটা কত বলে দিচ্ছে 40 কিমি পার আওয়ার। ঠিক আছে তো, আচ্ছা টাইমটা কত বলে দিচ্ছে স্যার 2 ঘন্টা 30 মিনিট, আবার 1 ঘন্টা বেশি লেগেছে, লাগুক, ও যদি বিড়ি সিগারেট খাক, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কত 3 ঘন্টা 30 মিনিট স্যার, সরি 3 ঘন্টা না, 30 ঘন্টা নয় ভাই, সব বোনাস হয়ে যাবে এখানে, 3 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তাহলে দেখো এখানে ভালো করে বুঝবে ডিটা কিসে দিয়েছে স্যার কিমি, উত্তরটা কিসে দিয়েছে কিমিতে। আচ্ছা এসটা কি পেয়ে গেছি স্যার কিমি পার আওয়ার পেয়েছি, তাহলে টিটা কিসে হতে হবে, টিটা আমাকে ঘন্টায় করতে হবে, কিন্তু এখানে কি দিয়েছে মিনিট দিয়েছে, তাহলে আমি 3 লিখলাম, 3টে ঘন্টা আছে প্লাস 30/60 করে দিলাম, মিনিটটা কি হয়ে গেল স্যার ঘন্টা হয়ে গেল পুরোটাই, তাহলে কাটাকাটি করলো 1 2, তাহলে 3 দুগুণে 6 1 1 7/2 ঘন্টা। আমরা কি জানি স্যার ডি ইজ ইকাল টু এস ইন্টু টি জানি, এস মানে কত স্যার 40, 7/2, 2 20 মানে কত হচ্ছে 140, কি হয়ে যাবে কিমি হয়ে যাবে। কোয়েশ্চেনগুলো কত সোজা দেখছো, বুঝতে পেরেছো, সব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, আর এগুলোকে তো পাতি কোয়েশ্চেন বলা হয়। ঠিক আছে, আমাদের ট্রেনের অঙ্কের ক্ষেত্রে পাতি অঙ্ক বললেই চলে, এগুলো এগুলো খুব একটা হার্ডি কোয়েশ্চেন নয়, কিন্তু কোয়েশ্চেনের লেভেলটা দেখো তাহলেই বুঝতে পারবে যে পরীক্ষায় কোয়েশ্চেন কেমন আছে। ওই বেশি বাড়াবাড়ি করে লাভ নাই, যেটুকু দরকার সেটুকু করো। ঠিক আছে, পেটে ভাই 1 কেজি মাংস ধরবে আর 15 কেজি দিয়ে মাথামাতি করে কিচ্ছু লাভ নাই। ঠিক আছে, যতটুকু দরকার ততটুকু করো। দুটি ট্রেনের গতিবেগের অনুপাত কত স্যার 7:8 এইটি বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট ট্রেন সেকেন্ড ট্রেন, সেকেন্ড ট্রেন এর গতিবেগের অনুপাত কত দিচ্ছে স্যার 7:8 দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এরপরে ওরা বলেছে যদি দ্বিতীয় ট্রেন 5 ঘন্টায় এত কিমি দূর, সেকেন্ডের ক্ষেত্রে কনসেপ্ট ওরা বলে দিচ্ছে 5 ঘন্টা, টাইমটা কত বলে দিচ্ছে স্যার 5 আওয়ার। ঠিক আছে, কত কিমি স্যার ডিটা কত বলে দিচ্ছে ঘন্টা, আচ্ছা ঘন্টায় কত বলে দিচ্ছে 5 ঘন্টা এত কিমি যায়, ডিটা কত বলে দিচ্ছে 400 কিমি বলে দিচ্ছে। তাহলে আমরা কি জানি ডি ইজ ইকাল টু এস ইন্টু টি জানি, তাহলে এস ইন্টু টি সমান কত স্যার ডি, তাহলে এস ইজ ইকাল টু কত ডি বাই টি। ডি মানে কত স্যার, ডি মানে হচ্ছে 400, আর টি মানে কত স্যার 5, 5 8 40 মানে কত 80 চলে এলো, 80 কিমি পার আওয়ার। এটা কেন বের করলাম স্যার, কারণ ওরা গতিবেগের অনুপাত দিয়েছে। আচ্ছা এটা ফার্স্টের গতিবেগ, এটা হচ্ছে সেকেন্ডের গতিবেগ, তাহলে সেকেন্ডের গতিবেগ আমরা পেয়েছি 8, আর এখানে বেরোচ্ছে কত 80, একের ভ্যালু কত হয়ে গেল 80/8 মানে কত 10 চলে এলো, আর ফার্স্টের মানে 7-এর ভ্যালু কত চলে এলো স্যার 10 × 7 মানে কত 70 হয়ে যাবে। দ্যাট ইজ ইকুয়াল অ্যান্সার, অপশন সি হয়ে গেল আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে, তাহলে কি করলাম স্যার আমাকে কোয়েশ্চেন যেমন দিচ্ছে আমার তার রিগার্ডিং আমরা অ্যান্সার বের করলাম। কি করলাম, প্রথম এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগের অনুপাত বলে দিয়েছে 7:8, দ্বিতীয় ট্রেনটা 5 ঘন্টায় 800 যাচ্ছে 400 কিমি যাচ্ছে, তাহলে আমার এসটা কত পেয়ে গেল 80 কিমি, তার গতিবেগের কত 80, কিন্তু এখানে 8 পেয়েছি, 8-এর ভ্যালু 80 হলে 1-এর ভ্যালু 10, আর প্রথমটার ক্ষেত্রে 7-এর ভ্যালু কত 70, তাহলে অ্যান্সার কত হয়ে গেল স্যার 70 কিমি পার আওয়ার। কনসেপ্টটা বোঝা গেছে, প্রথম ট্রেনের গতিবেগ কত 70 কিমি পার আওয়ার। একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার লম্বা সেতু অতিক্রম করতে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ড সময় অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে কি করব দেখো, একটা ট্রেনটা আমি জানি না কত গোটা। ঠিক আছে, তো এটা ধরো একটা ট্রেনটা আছে, ধরো এটা ট্রেন। ঠিক আছে, ট্রেনটা এত মিটার দুটি সেতুকে যতক্রমে এত সেকেন্ড, আচ্ছা এই ট্রেনটা 800 মিটার একটা সেতুকে যখন অতিক্রম করছে, তাহলে
ট্রেনটা ধরো এক্স মিটার দৈর্ঘ্য, তাহলে কত হবে স্যার এক্স প্লাস 800, হ্যাঁ কি না? যখন 400 মিটার একটা সেতু করতে এক্স প্লাস 400 হবে, এটা কি ডি পেয়ে গেলাম দুটোর ক্ষেত্রে, হ্যাঁ কি না? দুটোর ক্ষেত্রে ডি পেয়েছি। তাহলে দেখো ফার্স্ট আমি ডি কত পাচ্ছি এক্স প্লাস 800, আর সেকেন্ডের ক্ষেত্রে ডি কত পাচ্ছি স্যার এক্স প্লাস 400, ঠিক আছে তো? এত মিটার, এটাও যেহেতু মিটার আছে এটা মিটার, এগুলো সব মিটার স্যার। আচ্ছা, প্রথম ট্রেনটার ক্ষেত্রে টাইম লাগছে কত স্যার 100 সেকেন্ড, আর দ্বিতীয় ট্রেনটার ক্ষেত্রে সময় লাগছে কত স্যার 60 সেকেন্ড, ঠিক আছে তো? তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত ভালো করে বুঝো, একটাই ট্রেন তার গতিবেগ সবসময় কি হবে সেম হবে, তাহলে আমরা কি জানি স্যার ডি ইজিক্যাল টু এস ইন্টু টি জানি, তাহলে এস ইজিক্যাল টু কত ডি বাই টি, তাই তো? ভাগ হয়ে গেল, তাহলে এস ডিটা কত এক্স প্লাস 800 বাই কত 100, এর ক্ষেত্রে কত হবে এক্স প্লাস 400 বাই কত 60, কারণ দুটোর গতিবেগ কি হবে স্যার সেম হবে, তাই তো? শূন্য শূন্য কেটে গেল স্যার। আচ্ছা 2 3 6 2 5 10 কোনাকুনি গুণ করে দাও, 5x প্লাস 4 5 20 2000, 3x প্লাস কত 2400, তাহলে দেখো 5x 3x টা এদিকে গেলে কি মাইনাস হয়ে যাবে 3x, আচ্ছা 2400 2000 টা এদিকে গেলে কি যাবে মাইনাস হয়ে যাবে 2000, তাহলে দেখো 2x ইজিক্যাল টু 400, তাহলে x ইজিক্যাল টু কত 400 বাই 2 মানে কত হয়ে গেল 200 হয়ে গেল, ঠিক আছে তো? তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত স্যার 200 মিটার, তাহলে অ্যান্সার কোনটা হবে? আমি কি করলাম স্যার, এই ট্রেনটা একটা ট্রেন আছে, ট্রেনটা দৈর্ঘ্য হচ্ছে x মিটার, সে যদি 800 মিটারের দৈর্ঘ্যের একটা কোনো সেতু অতিক্রম করে তার ডি কত হবে x প্লাস 800, সে যখন 400 মিটার করছে তো কত হবে x প্লাস 400, ঠিক আছে তো? টাইম লাগছে কত 100 মিটার 100 সেকেন্ড আর 60 সেকেন্ড, তাহলে আমরা কি জানি ডি ইজিক্যাল এস ইন্টু টি, তাহলে এস ইজিক্যাল কত ডি বাই টি, তাহলে বসিয়ে দিলাম এর ক্ষেত্রে এস ডি বাই টি বসিয়ে দিলাম, দুটো সমান, কারণ একটাই ব্যক্তি যাচ্ছে তার গতিবেগ কি হবে সেমই হবে, সেখান থেকে এক্স এর মান বের করে দিলাম, আমার অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে 14 নম্বর কোয়েশ্চেন দেখো, এরপর আমরা দেখব 14 নম্বর কোয়েশ্চেনটা সলিউশন, ঠিক আছে? আচ্ছা, তোমাদের 110টা টাইপের বই পাবলিশ হয়ে গেছে, যারা নিতে চাও অবশ্যই নিতে পারো, ঠিক আছে? সেই 110টা টাইপের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার আমি যেভাবে ধরো সাজিয়ে রেখেছি সেইভাবেই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করা আছে, প্লাস হচ্ছে 10টা মক টেস্ট সাজেস্টিভ দেওয়া আছে, ঠিক আছে? এবং তোমরা যারা বইটা নিচ্ছ তাদেরকে একটা গ্রুপের মধ্যে অ্যাড করা হচ্ছে, গ্রুপের মধ্যে যে গ্রুপে প্রতি সানডে তোমাদের একটা করে মক টেস্ট প্রোভাইড করা হবে, ঠিক আছে তো? সপ্তাহে একটাও হতে পারে দুটো হতে পারে, এই চ্যাপ্টারগুলোকে কম্বিনেশন করে 25টা করে কোয়েশ্চেনের সেট দেওয়া হবে, ঠিক আছে? অনেকে বই কিনে নিয়েছো, প্রায় 700 প্লাস স্টুডেন্ট বই নিয়ে নিয়েছো, যারা বাকি আছো তারা কিন্তু বই নিতে পারো, ঠিক আছে? বই অ্যাভেলেবেল আছে, আমাকে অবশ্যই আমার যে নাম্বার 8514068782 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? আমি তোমাদের ডিটেলস বলে দেবো, ঠিক আছে? তোমাদের একদম বাড়িতে পৌঁছে যাবে বই। 14 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 14 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে সকাল 10টার সময় আর এস যথাক্রমে 3 কিমি ঘন্টায় বা এত পরস্পরের দিকে মানে ই এইদিকে আসছে এইদিকে আসছে, তাহলে এসটা কত হবে স্যার 4 প্লাস 3 মানে কত হয়ে গেল 7 কিমি পার আওয়ার হলো। আচ্ছা, তারপরে কি বলেছে, পরস্পর দিকে যাত্রা শুরু করে, যাত্রার শুরুর সময় যদি তাদের মধ্যে মধ্যকার দূরত্ব মানে ডিস্টেন্সটা কত বলে দিচ্ছে, এই ডিস্টেন্সটা কত বলে দিচ্ছে, ডিস্টেন্সটা 17 পয়েন্ট, ডিটা কত বলে দিচ্ছে 17.5 কিমি বলে দিয়েছে, ঠিক আছে তো? তাহলে কত সময় তারা মিলিত হবে আমরা কি জানি স্যার, ডি ইজিক্যাল টু এস ইন্টু টি, দেখো এখানে দেখো ডিটাও কিমি দিয়েছে, এটাও কি কিমি পার ঘন্টা দিয়েছে, আর উত্তর কি দিয়েছে, উত্তর আমাকে ঘন্টা দিয়ে বের করতে হবে, তাহলে অ্যাডজাস্ট হবে, ঠিক আছে তো? তাহলে আমরা কি জানি স্যার এস ইন্টু টি সমান কত স্যার ডি, তাহলে টি সমান কত স্যার ডি বাই এস, ডি মানে কত স্যার, ডি মানে আসছে 17.5 আর এটা কত 7, পয়েন্টটা যদি তুলে দিই কত হবে 10 হবে, তাহলে 7 দ্বারা করলে 7 দুগুণে 14 15 16 17 7 5 35, তাহলে কত আসছে 2.5 কি আসছে ঘন্টা আসছে, 2.5 মানে আড়াই ঘন্টা আসছে, ঠিক আছে তো? আচ্ছা, আড়াই ঘন্টা যদি আসে, সকাল 10টার সময় শুরু করেছে, 10টার সময় তার সঙ্গে 2 ঘন্টা 30 মিনিট অ্যাড করে দাও, 2 ঘন্টা 30 মিনিট 2 ঘন্টা 30 মিনিট যেটা বলছে, তাহলে কত হবে 12টা 30, ঠিক আছে তো? 12টা 30 মানে কি পিএম না পিএম স্যার, পিএম, তাহলে কি হবে অপশন এ হয়ে যাবে আমার রাইট অ্যান্সার, অপশন এ হবে আমার রাইট অ্যান্সার। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। কারো যদি কোনো ডাউট হয় আমাকে অবশ্য হোয়াটসঅ্যাপ নাম্বারে কোয়েশ্চেনটা স্ক্রিনশট
করে আমাকে পাঠাতে পারো, ঠিক আছে? তার সলিউশন আমি বলে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? কিন্তু ভাই ইউটিউবের মধ্যে কমেন্ট করলে সলিউশন বলা খুবই সমস্যা, ঠিক আছে? সেখানে ভাই প্রত্যেকটা টাইপ করে সমাধান দ্বারা সম্ভব নয়। তোমরা মেসেজ করো, অনেকে মেসেজ করো, আমি সময় মতো অবশ্যই ব্যবস্থা করে দেবো। 15টা দেখো, 137 মিটার ও 163 মিটার দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিমি পার ঘন্টা ও 48 কিমি পার ঘন্টা গতিবেগে আসতে থাকলে, ঠিক আছে? তো পরস্পরের দিকে মানে কি, ডিটাও যোগ হবে, 137 প্লাস 163 মানে কত, 003, 300 মিটার হয়ে গেল। আর এসটা কত হবে স্যার, 42 প্লাস 48 মানে কত হচ্ছে, 90 কিমি পার আওয়ার, ঠিক আছে? তো 90 কিমি পার আওয়ার। তাহলে ওটা মিটার আছে, এটা কিমি আছে। ডিটা কিসে দিয়েছে স্যার, মিটার। পিটা উত্তর চেয়েছে সেকেন্ডে, তাহলে এসটা কি হবে স্যার, মিটার পার সেকেন্ড হবে। তাহলে কিমি দিয়েছে, তাহলে কি করলাম, 90 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, 18 5 18 90, তাহলে কত হবে, 25 মিটার পার সেকেন্ড। আমরা কি জানি স্যার, ডি ইজ ইকুয়াল টু এস ইন্টু টি। তাহলে এস ইন্টু টি সমান কত স্যার, ডি। টি সমান কত স্যার, ডি বাই এস। ডি মানে কত স্যার, 300, আর টি মানে কত স্যার, 25। 5 5 25, 5 6 30, 0, 5 12 60, তাহলে কত যাবে স্যার, 12, ঠিক আছে? কত হবে স্যার, 12 সেকেন্ড। তাহলে অ্যান্সার কোনটা আসছে স্যার, 12 সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমাদের 15 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার আসছে 12 সেকেন্ড, ঠিক আছে? 16 নম্বরটা দেখো। 16 নম্বর কোয়েশ্চেনটা, এক ব্যক্তি এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টা অতিক্রম করে। ওই যাত্রাপথে কিছু অংশ তিনি পদব্রেজে 4 কিমি গতিবেগে গেছেন এবং বাকি 9 কিমি গতিবেগে সাইকেল চালিয়ে অতিক্রম করেছে। তিনি পদব্রেজে কতটা গেছেন, মানে পায়ে হেঁটে কতটা গেছেন, সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তো আমি বললাম 61 কিমি টোটাল পথ, ঠিক আছে? তো 9 ঘন্টায় অতিক্রম করছে। কিছু অংশ পায়ে 4 কিমি গতিবেগে গেছে এবং বাকি 9 কিমি গতিবেগে। আচ্ছা, তা আমি পায়ে হেঁটে বা পদব্রেজে যেটা স্যার, এক্স কিমি গেছে। কত গেছে স্যার, এক্স কিমি। তাহলে বাকিটা কি গেছে গো, বাকিটা 61 টোটাল, তার থেকে এক্স বাদ দিয়ে দিলাম, এত কিমি গেছে। আচ্ছা, এটা কিমি পার ঘন্টা নয়, কিমি শুধু, কিমি গেছে, মানে পায়ে হেঁটে গেছে এক্স কিমি, তাহলে বাকি পথ কত গেছে, 61 মাইনাস এক্স কিমি। আচ্ছা দেখো, আমরা কি জানি, ডি ইজ ইকাল টু এস ইন্টু টি জানি, ভালো করে বুঝবে। তাহলে টিটা কত, এসটা কত হবে স্যার, ডি বাই টি হবে। তাহলে ডি কত আছে, এক্স আছে, আর টি কত টাইম লেগেছে স্যার, 4 ঘন্টা লেগেছে। প্লাস এর ডি কত, 61 মাইনাস এক্স, সেটা সময় লেগেছে কত, সেটা সময় লেগেছে তোমার 9 ঘন্টা। 9 ঘন্টা দিয়ে পুরোটা যেতে ক ঘন্টা সময় লেগেছে, 9 ঘন্টা সময় লেগেছে, ঠিক আছে? তো তাহলে এটা লসও কত, 4 9 কত 36, 4 9 9 এক্স প্লাস 9 4 4 দ্বারা করলে 4 কে 4 6 24 মাইনাস কত 4 এক্স ইজিক্যাল টু কত 9। তাহলে এটা কত হচ্ছে 5 এক্স প্লাস 244 ইজিক্যাল টু 9 দ্বারা গুণ করলে কত আসবে, 9 দ্বারা গুণ করলে 9 6 54, 4 থেকে 5, 9 3 27, 28 29 31 32, 324। তাহলে 5x ইজিক্যাল টু 324 মাইনাস 244, এক্স ইজিক্যাল টু 0 আর 9 10 11 12, 4 40/5, 5 8 40, তার মানে কত 8 চলে এলো, ঠিক আছে? তো 8 চলে এলো। তিনি কতটা পায়ে ভ্রমে অতিক্রম করেছে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এটা 5, এটা ভুল করলাম নাকি বলো তো, 0, এটা 4 5 6 7 8 9 10 11, এটা 8 হতো, 8 হতো, মানে 16 আসবে। কত স্যার, 16। তাহলে তিনি পায়ে হেঁটে কতটা গেছে স্যার, 16 কিমি গেছে, ঠিক আছে? যদি বলতো অন্য, মানে বাকিটা কি কত গেছে, 61 থেকে 16 বাদ দিলে উত্তর হয়ে যেত। মানে কি বলেছে দেখো, পায়ে হেঁটে কত গেছে, এক্স গেছে, তার টাইম লেগেছে কত স্যার, টাইম লেগেছে 4 ঘন্টা, মানে সরি, ধরো 1 মিনিট ধরো। এক ব্যক্তি এত কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে, 9 ঘন্টায়, ঠিক আছে? ওই যাত্রাপথে কিছু অংশ তিনি পায়ে রোজে 5 কিমি ঘন্টা গতিবেগে 4 কিমি এবং 9 কিমি সাইকেল অতিক্রম, তিনি কত দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে? আচ্ছা দাঁড়া, এটা ভালো করে বুঝো। এসটা কত বলে দিচ্ছে, 4 কিমি পার আওয়ার, ঠিক আছে? এর ডিটা কত বলে দিচ্ছে স্যার, 61 মাইনাস এক্স মিটার, আর টাইমটা কত লেগেছে স্যার, 9
কিমি পার আওয়ার গতিবেগে আছে। তাহলে আমরা কি জানি ডি ইজিক্যাল টু এস ইন্টু টি জানি, তাই তো? তাহলে টি সমান কত ডি বাই এস, কারণ এর টি আর টি যোগ করি 9 ঘন্টা বলেছে, তাহলে কত এক্স বাই 4 করে দিলাম প্লাস 61 মাইনাস এক্স বাই 9 করে দিলাম, এটা সমান 9। সেখান থেকে অ্যান্সারটা বের করে দিলাম। আচ্ছা ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট 17 নম্বর কোয়েশ্চেনটা দেখো। প্রিভিয়াস এর কোয়েশ্চেনের লেভেল দেখো। দুটি ট্রেন যাদের গতিবেগ যথাক্রমে এত এত পরস্পর থেকে এত কিমি দূরে থাকা অবস্থায় পরস্পরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, মানে কি এখান থেকে এই ডিস্টেন্সটা বলে দিয়েছে কত 342, ঠিক আছে? তো মানে মুখোমুখি আসছে, ঠিক আছে? তাহলে এসটা কি হবে স্যার? এসটা হবে যোগ হবে, যোগ মানে কত 30 প্লাস 27 মানে কত 57 কিমি পার ঘন্টা, ঠিক আছে? আর ডিটা কত হয়ে যাবে স্যার 342 কিমি। তাহলে আমরা কি জানি ডি ইজিক্যাল টু এস ইন্টু টি, তাহলে এস ইন্টু টি সমান কত স্যার ডি হয়ে গেল, তাহলে টি সমান কত ডি বাই এস, ডি মানে কত 342, এস মানে কত 57, এস মানে কত স্যার 57, এটা কাটাকুটি করলে কত 6 আসবে, তাহলে কত 6 ঘন্টা। যেহেতু এটা কিমি আছে, এটা কিমি পার ঘন্টা আছে, তাহলে এসটা কিসে বেরোবে স্যার কিমি পার মানে ঘন্টায় বেরোবে, তাহলে কত হবে 6 ঘন্টা হবে, অ্যান্সার আসবে, ঠিক আছে? 18 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 18 নম্বর কোয়েশ্চেনটা যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? আর তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে নেক্সট পার্ট কিন্তু আপলোড হবে ভাই, ঠিক আছে? মিনিমাম ভিউজ আসছে 1K 2K 3K 4K করে ভিউজ আসছে, কিন্তু কমেন্ট 50টা 60টা, ঠিক আছে? মিনিমাম 200-250 না কমেন্ট এলে ভিডিও আপলোড করতে পারবো না, ঠিক আছে? তোমাদের জন্য এত পরিশ্রম করছি ভাই, সারাদিনে 7-8টা করে ব্যাচ করার পর আমি রাত্রি জেগে বা যে টাইম পাচ্ছি সেই টাইমে তোমাদের জন্য ভিডিও করছি, ঠিক আছে? পিডিএফ বানাচ্ছি, ভিডিও করছি, সমস্ত কিছু এডিট করছি। আর তোমরা যদি একটা করে কমেন্ট না দিয়ে স্যারকে উৎসাহ করতে পারো তাহলে কিছু করার নাই। কমেন্ট করবে, কেমন লেগেছে সেটা জানাবে, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য আমি যতটা পারবো পরিশ্রম করবো, কোনো সমস্যা নেই। 18 নম্বর কোয়েশ্চেনে দেখো। 45 কিমি ঘন্টা গতিবেগে কোনো রেলগাড়ি বসে থাকা এক ব্যক্তি যে উল্টো দিকে ধাবিত কোনো মালগাড়ি 6 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে, মালগাড়ির দৈর্ঘ্য এত মিটার, বেগ নির্ণয় করো, ঠিক আছে? খুবই ভালো কোয়েশ্চেন। কি করে বের করবো স্যার? দেখো ডিটা কত দিয়ে দিয়েছে স্যার? ডিটা দিয়েছে 125 মিটার। কারণ কি যখন একটা কোনো ব্যক্তিকে অতিক্রম করেছিলাম আমি বলেছিলাম কি ট্রেনটার দৈর্ঘ্য হবে টোটাল ডি, ঠিক আছে? তো ডিটা কত স্যার 125, আর টিটা কত স্যার 6 সেকেন্ড। তাহলে আমরা কি জানি ডি ইজিক্যাল টু এস ইন্টু টি জানি, তাহলে এস ইন্টু টি সমান কত স্যার ডি, তাহলে এস ইজিক্যাল টু কত ডি বাই টি, ডি মানে কত স্যার ডি মানে 125 আর টি মানে কত 6, ঠিক আছে? এটা কি হয়ে গেল স্যার মিটার পার সেকেন্ড চলে এলো। কি চলে এলো স্যার মিটার পার সেকেন্ড আমার চলে এলো। ভালো করে জিনিসটা কিন্তু বুঝবে। তাহলে ওরা কি দিচ্ছে কিমি পার আওয়ার, একটা দিয়ে দিচ্ছে কিমি পার আওয়ার, তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ার আমি কনভার্ট করে নিই 6 ইন্টু 18/5 দ্বারা গুণ করে দিই, 5 2 10 5 5 25 6 3 18, তাহলে কত হলো স্যার 75 কিমি পার আওয়ার। এবার ভালো করে ইন্টারেস্টিংটার জন্য বোঝো। এ একটা মালগাড়ি আছে, এ একটা আছে ধরো, ঠিক আছে? তো এর গতিবেগ কত 45, আর এর গতিবেগটা আমি জানি না। এই টোটালটা এখন পেয়ে গেলাম 75, তাহলে এরটা কত হবে স্যার 75 থেকে বাদ দিয়ে দিতেই হবে, তাহলে 75 থেকে 45 বাদ দিয়ে দাও, তাহলে কত যাবে 30, তাহলে কত হবে 30 কিমি। তাহলে তবে তার বেগ কত ছিল 30 কিমি বার করতে হবে। সে আমার একটা দেবে সেতুর সময় অঙ্ক করলাম না, ট্রেনটা দেওয়া ছিল, সেতুটা বের করলাম, টোটাল ডিটা বেরিয়ে গেলে বিয়োগ করলাম, সেম টাইপের একটা বেগ বলে দিচ্ছে। এই বেগটা উল্টো দিকে যখন আসছে তার ডিটাও যোগ হয় এক্সটাও যোগ হয়, ডিটা যেহেতু একটাই বলে দিয়েছে ব্যক্তি অতিক্রম করেছে, ডিটা ওইটাই হয়ে গেল। এসটার ক্ষেত্রে কি এসটা একটা বলে দিয়েছে আরেকটা বলেনি, টোটাল এসটা বের হলো 75, তাহলে 75 থেকে 45 বাদ দিয়ে দেবো, অন্যটা পেয়ে যাবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা নেক্সট 15 নম্বর দেখো। ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা ছিল 30 সেকেন্ড, একই টাইপের এই কোয়েশ্চেনটা ভাই করানো হয়েছে, তোমরা করতে পারবে, ঠিক আছে? তো তাই আমি বলে দিচ্ছি দেখো এসটা এই কোয়েশ্চেনটার কথাই আমি বলছিলাম 54 কিমি পার আওয়ার, ঠিক আছে? আওয়ার বলে দিচ্ছে। একটা ট্রেন যখন একটা ট্রেন এত মিটার লম্বা সেতু, এটা সেতুটা বলে দিয়েছে, ঠিক আছে? তো আর ট্রেনটা আমি জানি না, আগে টোটালটা বের করি তারপর বিয়োগ করলেই পাবো। তাহলে টিটা কত স্যার 30 সেকেন্ড। তাহলে দেখো এটা কি 54 ইন্টু কত 5/18 কেন করছি স্যার? কারণ ডিটা যদি মিটার দেয়, টিটা যদি সেকেন্ড চায়, তাহলে এসটা কী হবে মিটার পার সেকেন্ড হবে, তাই তো? তাহলে এটাকে মিটার পার সেকেন্ড 18 3 54 কত 15 মিটার পার সেকেন্ড। তাহলে ডি ইজিক্যাল টু কত এস ইন্টু টি, তাহলে ডি সমান কত এস মানে কত স্যার এস মানে 15 আর টি মানে কত 30, তাহলে 400
মিটার, ঠিক আছে তো 450 মিটার। কোনটা ট্রেন আর সেতু মিলে, তাহলে সেতু 270 বলে দিয়েছে, তাহলে ট্রেন কত হবে স্যার 180 মিটার। তাহলে উত্তর কোনটা হবে স্যার 180, অপশন ডি হবে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে 180 হবে আমার রাইট অ্যান্সার। আশা করি কোনো সমস্যা নেই। চলো নেক্সট। চলো 20 নম্বর, 20টা দেখো, দুজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা ও 6 কিমি পার ঘন্টা স্পিডে হাঁটছিল। একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড এবং 10 সেকেন্ড অতিক্রম করে, ঠিক আছে। তাহলে ট্রেনটির বেগ নির্ণয় করো। ট্রেনটির বেগ নির্ণয় করতে বলেছে, কি করে করবো স্যার? দেখো একটা ট্রেন আছে, ট্রেনটা দৈর্ঘ্য আমি এক্স ধরে নিলাম, ভালো করে বুঝো। ট্রেনটা কি করছে, দুজন ব্যক্তি একই দিকে হাঁটছে, একই দিকে হাঁটা মানে কি হবে স্যার, গতিবিটা সবসময় বিয়োগ হবে, ডিটা যোগ হয় কিন্তু এসটা কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, মাইনাস হয়ে যায়, আমরা জানি। তাহলে দুটো ব্যক্তি একই দিকে হাঁটছে 3 কিমি এবং 6 কিমি গতিবেগে। একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদেরকে 9 সেকেন্ড এত, ট্রেনের বেগ কত, তাহলে ট্রেনের বেগটা কত আমি লিখেছি, ট্রেনের বেগ হচ্ছে এক্স কিমি পার আওয়ার। তাহলে এই ট্রেনটা যখন একটা ব্যক্তিকে অতিক্রম করলো কত হবে স্যার, এক্স মাইনাস 3 হবে। আর একটা ব্যক্তিকে যখন অতিক্রম, এস এর মান হলো, আর একটা ব্যক্তিকে যখন অতিক্রম করে এক্স মাইনাস 6 হয়ে গেল, ঠিক আছে তো, কিমি পার আওয়ার। এটাও কি হয়ে যাবে, কিমি পার আওয়ার, ঠিক আছে তো। এটা পেয়ে গেলাম, মানে একটা ট্রেন যখন প্রথমটাকে বিক্রি করে এক্স মাইনাস, যেহেতু একই মুখ মানে পাশাপাশি যাচ্ছে, তাহলে কি হবে এক্স মাইনাস 3, একটা এক্স মাইনাস 6 হলো। এর টাইমটা কত লেগেছে স্যার, এর টাইমটা লেগেছে 9 সেকেন্ড, আর এর টাইমটা কত লেগেছে স্যার 10 সেকেন্ড, 10 সেকেন্ড লেগেছে, ঠিক আছে তো। এবারে কি করতে হবে দেখো, আমরা কি জানি, ডি যদি কিমি হয়, টি যদি আওয়ার হয়, তাহলে এসটা কি হয়, কিমি পার আওয়ার, ঠিক আছে তো। উত্তরগুলো দেখো কিমি পার আওয়ার দিয়েছে, অসুবিধা নেই। এসটা আমার এখানে প্রশ্নের মধ্যে আচ্ছা দাঁড়াও এক মিনিট, ট্রেনটির বেগ কত ছিল, হ্যাঁ ট্রেনটাতে এক্স কিমি ধরে নিয়েছি, অসুবিধা নেই, এটাতে কিমি পার আওয়ারই অসুবিধা হয়েছে। তাহলে আমাকে এখানে এসটাকে কিসে করতে হবে, ঘন্টায় কনভার্ট করতে হবে, ঠিক আছে তো। এবার ঘন্টায় কনভার্টটা করবো কি করে স্যার, আমি কি করব 9 ইন্টু 36, বা এখানে কনভার্ট না করলেও চলে, ঠিক আছে, যেহেতু দুটো সেম আছে আমরা এখানে কনভার্ট না করলেও চলে যাবে, ঠিক আছে। আমরা কি করছি দেখো, শুধু আমরা কি করবো এক্স মাইনাস 3, আমরা কি জানি ডি ইজ ইকাল টু এস ইন্টু টি জানি তো, তাহলে এস ইন্টু টি জানি, তাহলে এসটা কত বেরিয়েছে স্যার এক্স ইন্টু 3, আর টাইমটা কত বেরিয়েছে স্যার 9 সেকেন্ড, আমি 9 গুণ করে দিলাম, ঠিক আছে। এর কত এক্স মাইনাস 6, টাইমটা কত 10 সেকেন্ড। এবারে এই ঘন্টাটাকে আমি কি করলাম, মানে সেকেন্ডটাকে কী করলাম, ঘন্টায় কনভার্ট করে দিলাম 3600, ঠিক আছে তো। তাহলে এটি কিমি পার আওয়ার আছে, এটা ঘন্টা আছে, সব হয়ে গেল 3600 কেটে গেল, তার জন্য প্রথমে কনভার্ট করে নিই। তাহলে এটা কত আসছে স্যার, এটা আগে করি, বা 9x মাইনাস কত 27 ইজিক্যাল টু 10x মাইনাস কত 60। তাহলে দেখো 9x মাইনাস কত 10x ইজিক্যাল টু মাইনাস 60 প্লাস 27, তাহলে কত মাইনাস এক্স ইজিক্যাল টু কত আসছে মাইনাস 33, তাহলে এক্স ইজিক্যাল টু কত 33। তাহলে ওই ট্রেনটার গতিবেগ কত ছিল স্যার 33 কিমি পার আওয়ার, কত স্যার 33 কিমি পার আওয়ার ছিল তার গতিবেগ। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট 16 নম্বর। এবার 100 নম্বর যে টাইপটা, সেই টাইপের কোয়েশ্চেনগুলো দেখো কি করে সলিউশন করবো। এগুলো নর্মাল একটা কনসেপ্ট, ঠিক আছে। তো এই কনসেপ্টগুলো বারবার বিভিন্ন ওয়েতে পড়ে, যেমন তোমাকে তো বললো একটা তুমি কনসেপ্ট শিখলে, কিন্তু কিছু কিছু কনসেপ্ট আছে যেগুলো হচ্ছে টাইপের মধ্যে হয় না, সেগুলো একটা বাস্তব তোমার জ্ঞান থাকে, যেমন নর্মাল কোয়েশ্চেন। এখানে বলছেন নিজের স্বাভাবিক গতিবেগের এত গতিবেগে গেলে 10 মিনিট দেরিতে পৌঁছায়, যদি তার স্বাভাবিক গতিবেগে চলতো তাহলে কত সেকেন্ডে পৌঁছাতো। এই কোয়েশ্চেনগুলো কি করবো স্যার 5/6, ঠিক আছে তো। এই যে এটা হচ্ছে তার স্বাভাবিক গতিবেগ, স্বাভাবিক গতিবেগ 5, ঠিক আছে। কিন্তু সে স্লো হচ্ছে বা তার একটু ফাস্ট যাচ্ছে, যা হচ্ছে তার জন্য 6 লাগছে, ঠিক আছে। ভালো করে বুঝবে এটা কিন্তু, তাহলে ভালো করে বুঝো, এই 6 থেকে তার স্বাভাবিক গতিবেগটা বাদলে 1, এই 1-এর ভ্যালুটা কত বলে দিচ্ছে 10 মিনিট তার লেট হচ্ছে, হ্যাঁ কি না। তার যাওয়ার কথা ছিল 5, কিন্তু এখন লাগছে কত 6, 6-এর মধ্যে সে 5 যাচ্ছে, মানে যেভাবে হাঁটার কথা সে হাঁটতে পারছে না, তাহলে একটা হচ্ছে তার টাইম বেশি লেগে যাচ্ছে, একটা কত মিনিট 10 মিনিট বলে দিয়েছে। তাহলে একটা যদি 10 মিনিট হয়, অরিজিনাল কত স্যার 5, তাহলে 5-এর ভ্যালু কত 5, 50 মিনিট, ঠিক আছে তো 50 মিনিট। তাহলে স্যার পৌঁছাতে কত সময় লাগবে, 50 মিনিট সময় লাগবে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 2 নম্বর কোয়েশ্চেনটার ক্ষেত্রে
বলছে স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিমি পথ অতিক্রম করে। স্টপেজে দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় 36 কিমি পথ অতিক্রম করলে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়িয়ে সেটাই করতে হবে। দেখো এখানে ভালো, 1 ঘন্টায় সে কত যাচ্ছে, 54 কিমি যাচ্ছে যখন না থামছে, ঠিক আছে তো। কিন্তু 1 ঘন্টায় সে 36 কিমি যাচ্ছে যখন সে থামছে, শুধু থামছে, ঠিক আছে, ভালো করে বুঝো। তাহলে বাসটি থামছে কত গো, বাসটি থামছে কত, 1 ঘন্টার মধ্যে 54 মাইনাস কত 36, মানে কত স্যার 18 কিমি থামছে সে, ঠিক আছে। তাহলে সময়টা কত লাগবে স্যার, সময়টা কত লাগবে, এই 18টা থামছে কত কিমির মধ্যে গো, 54 কিমির মধ্যে, ঠিক আছে। তাহলে কত 1/3 ঘন্টা, তার মানে কত 1/3, এটাকে কি করবো মিনিটে কনভার্ট করে দেবো, 7 দ্বারা গুণ করে দিলাম, 3 20, তাহলে কত আছে 20 মিনিট, ঠিক আছে। সে কত প্রতি ঘন্টায় বাসটা কত মিনিট স্টপে, তাহলে প্রতি ঘন্টায় কত করছে স্যার বলো, 20 মিনিট। তাহলে 20 মিনিট সে কি করছে, বানাচ্ছে, যেটা বলতে গেলে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট। আচ্ছা 17 নম্বর দেখো, হয়ে এসছে। যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস পায়, ট্রেনের গতিবেগ কত শতাংশ হ্রাস পাবে, ভালো করে বুঝো। এটা ফার্স্ট, এটা সেকেন্ড। 100 ছিল, হ্রাস পেয়েছে 20, তার মানে কত হয়ে গেল, 80 হয়ে যাবে। 20 হ্রাস পেয়েছে, 80 হয়ে যাবে। তাহলে 80 থেকে 20 যদি যায় তাহলে কত হচ্ছে স্যার 20, মানে 100 থেকে যদি 80 যায় মানে 20 হ্রাস পায়, তাহলে কত হবে 80 হয়ে যাবে। তবে ট্রেনটি গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে, মানে আবার 80 থেকে 100-তে যাওয়ার চেষ্টা করছে, তাহলে 20 কমাতে মানে বাড়াতে হবে কতর মধ্যে, 80-র মধ্যে। পার্সেন্টেজ করলে কি করবো, 100 দ্বারা গুণ করে দেবো, এটা 4 এটা কত আসবে 25, তাহলে কত 25%। তাহলে কোনটা হবে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো 4 নম্বর কোয়েশ্চেনটা। 4 নম্বর কোয়েশ্চেনটা বলছে 180 কিমি গতিবেগে সমীর মানে দূরত্ব সমীর 2 ঘন্টা বেশি সময় লাগে, যদি সমীর তার বেগ দ্বিগুণ করে 1 ঘন্টা কম সময়। এইগুলো কি অপশন টেস্ট করবো স্যার। 180 আছে 20 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত হলো 9 ঘন্টা চলে এলো, ঠিক আছে তো। এটা অপশন এ। অপশন বি দেখেছে 180-কে 40 দ্বারা ভাগ করে দাও, 0, 40 দ্বারা ভাগ করলে কত আসবে স্যার 4.5 ঘন্টা চলে এলো। সিটা দেখো 180-কে 50 দ্বারা ভাগ করে দাও, তাহলে 5 3 15 5 6 30 এত ঘন্টা। আচ্ছা ডিটা দেখো 180-কে 30 দ্বারা ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে 6 ঘন্টা। এতটা পর্যন্ত সমস্যা নেই আশা করি। আচ্ছা দেখো এটা পেলাম, এরপরে ভালো করে জিনিসটা বুঝবে। এই কোয়েশ্চেনটা আমরা অপশন টেস্টের মাধ্যমে কত সহজে করতে পারবো। আচ্ছা যদি 180 আছে, ঠিক আছে তো, এর কি বলছে দ্বিগুণ করেছে, তা 20 কত 40 হবে, 40 দ্বারা করলে কত 2 2 4 2 9 18, মানে কত 4.5 এলো, ঠিক আছে তো, 4.5 এলো। আচ্ছা ঠিক আছে, এর কত আছে স্যার দ্বিগুণ হচ্ছে কি, মানে ওরা কি বলেছে ডিস্টেন্সটা, এটা যা হবে এটা কত 4.5 গুণ বেশি হচ্ছে, থাক। এটা যদি করি 180 ডবল করলে কত 80 আসবে, কাটাকুটি করলে দেবে কিছু একটা আসবে, এটা হবে না। 180 আছে, এটা 50 50 100, এটাও হবে না। কিন্তু 180 আছে, এটা কত 30-এর ডবল কত 60 করলাম, তাহলে কত আসবে স্যার 3 আসবে, ভালো করে বুঝবে। তাহলে এর যেটা ছিল সেটা কত হয়ে গেছে স্যার, এখন তার অর্ধেক হয়ে গেছে, তাই তো। তাহলে কোনটা উত্তর হবে, অপশন 30টাই হবে আমার অ্যান্সার, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। কোনটা হবে 30টাই হবে আমার অ্যান্সার। এই ফ্র্যাকশনগুলো আমরা নেবো না, তাহলে কোনটা হবে স্যার 30, যেটা 30 আছে সেটাই হবে আমার অ্যান্সার, ঠিক আছে তো। মানে 180-কে 30 দ্বারা ভাগ করে কত 6 ঘন্টা টাইম লাগছে, আবার 180-কে তার 30-এর ডবল 60 করলাম, তাহলে কত হচ্ছে 3 ঘন্টা, তাহলে 6-এর অর্ধেক কত 3 হয়ে যাচ্ছে, তাহলে এটা অ্যান্সার হলো, ঠিক আছে তো। ক্লিয়ার, চলো নেক্সট। আচ্ছা এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মনে হতে পারে, ভালো করে বুঝো। এই কোয়েশ্চেন আমি ক্লিয়ার করে দিই। 180 মিটার দূরত্ব অতিক্রম করতে শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে, ঠিক আছে, 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তাহলে 1 ঘন্টা কম সময় লাগে, ঠিক আছে। দেখো এদের ভালো করে জিনিসটা বলি, এটা ডবল হচ্ছে বলে তা নয়। দেখো এখানে 2 আর এখানে 1, এই দেখো গ্যাপিংটা আমাদের 3 আসছে, কিন্তু এখানে দেখো 4.5, ঠিক আছে তো। 2 আর 1 এই গ্যাপিংটা পাচ্ছি না, তার জন্য এটা উত্তর হচ্ছে না। কোনটা উত্তর হচ্ছে স্যার, এইটা হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন আমরা দেখবো 5 নম্বর। কি বলেছে স্যার,
কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তি 4 ঘন্টা 4 কিমি গতিবেগে 10 মিনিট বিলম্ব হয়। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে। আমি আমাদের ব্যাচের মধ্যে টাইপের মাধ্যমে করাই, এটা সূত্র একটা অ্যাপ্লাই করবো, এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু কত স্যার টি করে দেবো, ঠিক আছে। এক্স মানে কত বলে দিচ্ছি স্যার, এক্স মানে হচ্ছে 4, ওয়াই মানে কত 5, 4 কিমি গতিবেগে গেছে ঘন্টায়, আর একটা 5-এ গেছে। তাহলে আর একটা ক্ষেত্রে টাইমটা কি একবার বিলম্ব হয়েছে আর একবার আগে হয়েছে, একবার আগে আর পরে হলে যোগ হয়ে যাবে টাইমটা, ঠিক আছে। তো 10 + 5 মানে দুটোই যদি আগে হয় বিয়োগ করবো, দুটোই যদি পরে হয় বিয়োগ করবো, একটা আগে একটা পরে বা একটা পরে একটা আগে হলে কি করবো, যোগ করবো। তাহলে কত 15 মিনিট, এটা সবসময় ঘন্টা করে নিতে হয়, 15/60, তাহলে কত 1/4 ঘন্টা। মানটা বসিয়ে দাও, কত 4 × 5, 5 - 4 ইন্টু কত 1/4, তাহলে কত 20/1 ইন্টু কত 1/4, 4, 5, তাহলে কত স্যার 5 কিমি। তাহলে অ্যান্সার কত হবে স্যার 5 কিমি। সূত্রটা কি, এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু টি। যদি বলতো 10 মিনিট বিলম্বে পৌঁছে আবার 5 মিনিট বিলম্বে পৌঁছেছে, তাহলে কিন্তু 10 - 5 করতাম, দুটোই যদি সেম হতো তাহলে কি করতাম, বিয়োগ করতাম, ঠিক আছে। তো আর দুটো যদি আলাদা হয় তাহলে কি করে যোগ করবো, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। তোমরা 110টা টাইপের যে ম্যাথ বইটা আছে, যারা নিতে চাও অবশ্যই কিন্তু তোমার যোগাযোগ করবে এই নাম্বারে, ঠিক আছে। এত কোয়েশ্চেন লিখে অনেকের সমস্যা হতে পারে, বইটা নিয়ে প্র্যাকটিস করতে খুবই সুবিধা হবে, ঠিক আছে। চলো এখানে শেষ করলাম, ভালো থাকবে।